হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যারা ডিন ক্রিয়েট করেছেন কিন্তু তাদের ডিনে কিছুটা ভুল হয়েছে। আপনারা খুব সহজেই আপনাদের ডিনের ড্যাশবোর্ড থেকে আপডেটের রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু আপনারা আপনাদের ডিনের কারেকশনটা করে নিতে পারবেন। সো আরো একটা বিষয় হচ্ছে, আজকের ভিডিওটা ঠিক আপনাদের জন্য যারা ডিন ক্রিয়েট করেননি। যারা ডিন ক্রিয়েট করেননি, ফিউচারে তো আপনারা ডিন ক্রিয়েট করবেন। তো আপনাদের ডিনে যদি কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে, দ্যাট মিনস আপনার নাম হতে পারে, অ্যাড্রেস হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, এরকম ব্যাংক অ্যাকাউন্ট আপনি না দিয়ে থাকতে পারেন। সো এই বিষয়গুলো আপনারা কি করতে পারবেন? এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক আজকে আমরা কিভাবে ডিনের প্রোফাইলের আপডেট রিকোয়েস্টটা পাঠাবো। ওকে। তো প্রথম আমাদের ডিনের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। চলুন তাহলে আমরা আগে ডিনের ড্যাশবোর্ডে লগইন করে নিই। তা ডিনের ড্যাশবোর্ডে লগইন করার জন্য আমার যেটা করতে হবে, bazaarkoren.com/din। এখানে আসলেই আপনারা কি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দ্যাট মিনস ডিনের লগইন যে প্যানেলটা আছে সেটা পেয়ে যাবেন। দেন আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করব। করার পরে আমরা কিন্তু এরকম একটা ফিচার দেখতে পারবো, যেখানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, আওয়ার ব্র্যান্ড, এরকম আওয়ার ভেন্ডর, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ফিচার কিন্তু এখানে থাকতে পারে। এখান থেকে এই জায়গাটা থেকে আমরা মাই অ্যাকাউন্ট নামক যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা একটা ব্যাকএন্ডে আমরা আলাদা একটা ফিচার পাবো। দ্যাট মিনস আপনার যে ডিনের যে ইন্টারনাল ফিচার আছে সেই ফিচারগুলো পেয়ে যাবেন। এখান থেকে একেবারে রাইট সাইডে দেখবেন ড্রপ ডাউন বাটন আছে। এখানে ইমেজ যদিও আপলোড করেনি, বাট এক্ষেত্রে কি থাকবে, আপনাদের একটা ইমেজ থাকতে পারে। সো এই ইমেজ বাই ড্রপ ডাউন বাটনে যখন আপনারা ক্লিক করবেন, এখান থেকে দেখেন প্রোফাইল আপডেট অপশন আছে একটা। এই অপশনে যখন ক্লিক করবেন আপনাকে প্রোফাইল আপডেটের জায়গাটা নিয়ে আসবে। মনে রাখবেন এখান থেকে মোবাইল নাম্বার, রেফারেন্স নাম্বার, এরপরে গ্রুপ কোড কিন্তু আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, ইভেন ফর্ম নাম্বার যেটা আছে। বাট আপনারা যদি ইচ্ছা করেন আপনার ইমেল আইডি চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের যে নাম আছে নামটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন এই ব্যক্তির নামে একটা ভুল হয়েছে, যেমন ওনার নাম হচ্ছে এমডি মামুন দেওয়ান। তো আমি এখানে যেটা করি, মামুন দেওয়ানের এখান থেকে মিডল নেম হচ্ছে ওনার মামুন, আর লাস্ট নেম হচ্ছে দিওয়ান। দেওয়ান। তো ওনার নাম হচ্ছে কি তাহলে এমডি মামুন দেওয়ান, এটা আমি দিলাম, এবং ওনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে ভুল ছিল। সো এটাকে আমরা কি করে দিই, এটাকে সংশোধন করে দিই। ওনার হলো 86 ছিল, কিন্তু 96 দেওয়া হয়েছিল। ওনার আইডেন্টি কার্ড নাম্বার ঠিক আছে, ব্লাড গ্রুপ যদিও এখানে দেওয়া নেই, এই মুহূর্তে নেই, বলেও নেই যে কি আপডেট করতে হবে। লাস্ট এরকম ভাবে আপনারা যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে কি করতে পারেন, আপনারা এই জিনিসগুলো করে নিতে পারেন। তো এমনিভাবে যেটা করা যেতে পারে, ওনার যদি বিজনেস বা অকুপেশন যদি চেঞ্জ করে থাকে সেগুলো আপনি নিতে পারবেন। আরেকটা জিনিস আছে, ওনার এখানে মাদার্স নেমটা ভুল ছিল একটু। এটা খুকু হবে, খুকু হবে। সো এটা দেওয়ার পর রিকোয়েস্টটা পাঠাবো আমরা। আরো দেখি কিছু কারেকশন আছে কিনা। তো অ্যাজ ইট ইজ যা আছে আছে, কিন্তু এখানে আ এখানে দেখেন ওনার যে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন আছে এখানে কিছু নেই। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা ব্যাংক ইনফরমেশনের না দিয়ে আপনারা আপডেট দেন তাহলে দেখেন কি ঘটে। আপডেট দিলে এখানে দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তার মানে এই যে আপনার রেড কালারের স্টারের, রেড স্টারের যে সিম্বল গুলো আছে এইগুলো যদি আপনারা ফিল আপ করে না দেন তাহলে কিন্তু প্রোফাইলটা আপডেটটা নেবে না। মানে আপনার হচ্ছে সাবমিটই করবে না। সো আপনাদের যদি এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি না জানা থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, এনএ। সবগুলো জায়গাতে এনএ দিয়ে দিন, মানে নট অ্যাপ্লিকেবল এই মুহূর্তে আমরা দিচ্ছি না। সো এগুলো সব দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপডেট, এখানে একটা ক্লিক করব। আপডেটে ক্লিক করার সাথে সাথে যদি এরকম কোনো এরর আসে তাহলে বুঝতে হবে আমাদের কোনো একটা সমস্যা আছে। সমস্যা আছে বলতে আমি বুঝতে পারলাম যেটুকু, এই জায়গাটাতে আমরা কি করি, নট অ্যাপ্লিকেবল দেই, নট অ্যাপ্লিকেবল দেই, নট অ্যাপ্লিকেবল দেই, নট অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আসেন এই যে নমিনিস ডেট অফ বার্থ, এখানে কিন্তু কিছু বিষয় এখানে চলে আসে, দেখছেন আপনারা? যদি এরকম আপনারা পেয়ে থাকেন তাহলে এখানে ডেটের আগে যতগুলো বিষয় আছে সবগুলোকে আমরা কেটে দিলাম। শুধু ডেট অফ বার্থটা, নমিনি ডেট অফ বার্থে যদি এরকম এরর আসে তাহলে ডেট অফ বার্থের এখানে কি করবো, আপনি এটা ঠিক করে দেবেন। ঠিক করে দেওয়ার পরে আর যেহেতু আমরা রিফ্রেশ দিয়েছি তাহলে এইগুলো আমাদের আবার একটু দেখে নেই, খুকু করে দেই, এরপরে মামুন দেওয়ান হবে, এরপর হচ্ছে দেওয়ান, মামুন দেওয়ান, ঠিক আছে? ওকে, এটা দেওয়ার পরে এবং ওনার ডেট অফ বার্থটা কি ছিল, একটু ভুল ছিল, তাহলে আমরা কি করব 86 এটা দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে বাকি সব ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন দেখি আপডেটে ক্লিক করি যে হয় কিনা। অলরেডি পেন্ডিং দেখাচ্ছে। তার মানে আমি যে সাবমিটটা করেছিলাম ওটা নিয়ে নিয়েছিল, কিন্তু ডাটাবেজের কোনো একটা এরর দেখাচ্ছিল ওই ডেটটার কারণে। এখন আমরা দেখি আমরা যে সাবমিটটা করলাম যদি এরকম আসে কখনো, মানে বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা এরর আপনাদের সামনে তুলে ধরছে এই কারণে যে এররগুলো যদি আপনারা পান তাহলে কোনটা দিয়ে কি বুঝবেন। এখন দেখেন আমরা যদি এই ড্রপ ডাউনে যাই, এখান থেকে দেখবেন প্রোফাইল আপডেট স্ট্যাটাস একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোন কোন অপশনের জন্য আমরা কি করেছি রিকোয়েস্ট পাঠিয়েছি সেগুলো কিন্তু এখানে চলে আসে। যেমন আমরা কি করেছি, আমরা নেমের জন্য কি করেছি, আগে ছিল এমডি মামুন, এখন এমডি মামুন দেওয়ান। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস কি কি দিয়েছি সেগুলো কিন্তু আছে। এখন এই যে ডেট অফ বার্থের যে ব্যাপার আছে দেখেন, এটা কিন্তু রংলি গেছে। যদি রংলি যেয়ে থাকে তাহলে একটা কাজ করবেন, এখান থেকে ক্রস বাটনে আপনার ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্রস বাটনে ক্লিক করে দিলেন। যদি এটা গেল, কিন্তু এখন কথা হচ্ছে আপনি তো ডেট অফ বার্থটা তো আপনাকে কি করা উচিত যে আপনার তো ঠিক করে দিতে হবে। তাহলে এই অবস্থায় যদি আসে কোনো ইনফরমেশন, যদি আপনারা রিকোয়েস্টের সময়ও যদি আপনারা ভুল করে থাকেন তাহলে রিজেক্ট করবেন সবগুলো। তাহলে সিলেক্ট করি আমরা এবং রিজেক্ট সিলেক্ট করি, তাহলে এখানে কি আর কোনো ডাটা আমার নেই। এখন আমরা যেটা করব, আবার পুনরায় আমরা যাব এবং প্রোফাইল আপডেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যখন এখানে চলে আসলাম, আমরা এখন আবার এই কারেকশনগুলো করে দিই, তাহলে আমাদের 100% কারেক্ট হয়ে যাবে। তো মামুন দেওয়ান দিলাম, এখানে ছিল হচ্ছে 86। আপনারা বলতে পারেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় হয় না। প্রত্যেকটা এরর কি কি আসতে পারে সবকিছু মিলিয়ে আমি আপনাদের বিষয়গুলো একটু দেখিয়ে দিলাম, যাতে আপনাদের ফিউচারে প্রবলেম না হয়। কারণ যে এররগুলো আসবে সেগুলো তো বোঝাটা কঠিন যে আসলে এটা কেন হচ্ছে। আপনারা দেখা গেছে আইটি ডিপার্টমেন্টে আবার কল দেবেন। তো আমার কথা হচ্ছে আপনারা ওয়ান স্টপ সার্ভিস, আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তাদের জন্য কিন্তু এটা একটা ওয়ান স্টপ সার্ভিসের মতোই কাজ করবে। সো এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম এবং এটা দিলাম। দেওয়ার পরে সবকিছুই ঠিক আছে। মাদার্স নেমটা কুকুর ঠিক আছে, ওকে। দেন আপনাকে প্রোফাইল আপডেট রিকোয়েস্ট অ্যাডেড সাকসেসফুলি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, মানে আমার কি প্রোফাইল আপডেট রিকোয়েস্টটা হয়ে গেছে। এবং এটা হয়েছে কিনা আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের প্রোফাইল আপডেট স্ট্যাটাস যেটা সেখানে ক্লিক করে দেখি যে এখন আমাদের সমস্ত কিছু ঠিকঠাক মতো আসছে। হ্যাঁ, আমাদের সমস্ত কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো কিন্তু চলে আসছে। ওকে, তো এভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে প্রোফাইল আপডেট রিকোয়েস্ট সেটা আপনারা পাঠিয়ে দেবেন, এবং আপনাদের যেটা করবে নির্দিষ্ট ডিপার্টমেন্ট একটা নির্দিষ্ট টাইম পরে, হয়তো 24 থেকে 48 ঘন্টা পরে আপনাদেরকে এটা অ্যাপ্রুভ করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই প্রোফাইল আপডেটটা করে ইমেল করতে ভুলবেন না। ইমেলটা না করলে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হতে একটু টাইম লাগবে। সো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন এবং ভিডিও দেখার পরে লাইক, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং অবশ্যই আরেকজনের কাছে শেয়ার করে দেবেন যাতে আপনাকে পরবর্তীতে সে বিরক্ত না করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।